মরা মানুষ টিপসে দিতে পারে? একজন ক্লিনিক্যালি ডেড, ডিপ 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 সিরিয়েটেড কোমায় আছে, লাইফ সাপোর্টে আছে, অসুস্থ অজ্ঞান, ডিপ সিরিয়েটেড ডিপলি কোমায় আছে এবং সে লাইফ সাপোর্টে থেকে সে অজ্ঞান হয়ে গেছে এবং ক্লিনিক্যালি মরে গেছে। ক্লিনিক্যালি শি ইজ নট অ্যালাইভ, ক্লিনিক্যালি শি ইজ নট ফাংশনিং, ক্লিনিক্যালি শি ইজ ডেড। সেই মানুষটা কেমনে টিপসই মারল? আপনারাই বলেন, আপনি বলেন। আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম এনিবডি এভরিবডি। কথা বলেন, বলতে হবে সবাইকে, এখন কথা বলতে হবে। ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ টক। এই মহিলা ক্লিনিক্যালি ডেড, সে লাইফ সাপোর্টে কোমায় আছে। হাউ ক্যান শি গিভ দ্য কনসেন্ট? অনুমতি, তার অনুমতি লাগবে না টিপসে দেওয়ার আগে? সে বলবে না আমি অনুমতি দিলাম, আমি চাই নির্বাচন করতে, আমি চাই নমিনেশন, আমি চাই, আমি অনুমতি দিলাম, আই এম গিভিং ইউ মাই কনসেন্ট, দিস ইজ মাই টিপসই। সে সই করতে পারে না, সে অচেতন, সে ডিপ কোমায় আছে, সে ডিপ ঘুমে আছে, সে ক্লিনিক্যালি মরে আছে, সে ক্লিনিক্যালি ডেড আছে। সেই মানুষটা যদি সই করতে পারে বা সে যদি বলতে পারে, তাইলে পরে সেইখানে সাক্ষী লাগবে, ম্যাজিস্ট্রেট লাগবে, 50 টাকা স্ট্যাম্প লাগবে, নোটারি পাবলিক লাগবে, সব প্রমাণ তথ্য দিয়ে তারপরে সে নমিনেশন ক্যান বি অ্যাকসেপ্টেড। নমিনেশন গ্রহণ করার আগে আইনত সেইখানে একজন নোটারি পাবলিকের সাক্ষী, তার স্ট্যাম্প, তার সই, যে আমি দেখলাম, আমি এখানে হাজির হয়ে আমি সেটা সাক্ষী হিসেবে থাকলাম, এ লিগাল কনসেন্ট, এ লিগাল গার্ডিয়ান, যে আমি এটা স্ট্যাম্পের উপরে বেগম জিয়া টিপ সই দিল। তো বেগম জিয়া যখন হাসপাতালে কোমায় আছে ডিপ, এবং তার ডাক্তার জাহিদ বলছে সে লাইফ সাপোর্টে আছে, তার মানে সেই মানুষটি অজ্ঞান, অচেতন, ঘুমে, ডিপ ডিপ স্লিপে সে ক্লিনিক্যালি মরে আছে, সে ক্লিনিক্যালি ডেড আছে। সেই বেগম যে কেমনে কনসেন্ট দিল টিপসইয়ের? কনসেন্ট লাগবে অবশ্যই, কনসেন্ট ইজ এ মাস্ট। বেগম জিয়া টিপসই নেওয়ার আগে বেগম জিয়াকে বলতে হবে ইয়েস আই গিভ দ্য কনসেন্ট, আই গিভ দ্য পারমিশন। বেগম জিয়ার টিপসই নেওয়ার আগে তার সঙ্গে কথা বলতে হবে ম্যাজিস্ট্রেটকে, নোটারি পাবলিককে, কিংবা কোনো সাক্ষীকে যে কিনা লিগালি অথরাইজড। এ লিগালি অথরাইজড এনিবডি, সামবডি authorized by the state, by the country, মানে একটা স্ট্যাম্প থাকবে, সে সিল দিবে, 50 টাকার একটা স্ট্যাম্প নিতে হবে, সেই স্ট্যাম্পের উপরে বেগম যে টিপ সেটা নেওয়া হবে। তখন ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক সেখানে হাজির থেকে সে সেটাকে রিকগনাইজ করবে, সে অ্যাকসেপ্ট করবে এবং সে বলবে ইয়েস ইট ইজ টু, ইটস এ লিগালি ডকুমেন্ট নাও এইটা এখন নমিনেশনের জন্য উপযুক্ত। যতক্ষণ বেগম জিয়া কনসেন্ট না দিবে টিপসইয়ের জন্য, ততক্ষণ কোনো অনুমতিপত্র গ্রহণ করতে পারে না কোন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি গ্রহণ করে তাহলে সেটা ক্রিমিনাল, সেটা ডেঞ্জারাস এবং সেটা ইলিগাল। যদি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করে থাকে, এবং সে করছে, কমিশন অ্যাকসেপ্ট করছে একটা মরা মানুষের, ক্লিনিক্যালি মরা মানুষের একটা মনোনয়নপত্র অ্যাকসেপ্ট করছে সেই লোক। কমিশন 3 সিটে বেগম জিয়ার নমিনেশন পেপার সে অ্যাকসেপ্ট করছে ফর হার টু ডু দ্য ইলেকশন। বেগম জিয়া মানে একজন মরা মানুষ, সে নির্বাচন করবে। একজন ক্লিনিক্যালি ডেড, ক্লিনিক্যালি সে অজ্ঞান, ডিপ সিডেটেড, ডিপলি সে হচ্ছে যে একদম কোমায় চলে গেছে, সে ক্লিনিক্যালি মরে গেছে, সেই মানুষ নির্বাচন করতে পারবে? ইজ ইট পসিবল? ইজ ইট ভায়াবল? ইজ ইট লিগাল? ইজ ইট লিগাল? কথা বলতে হবে। যা হচ্ছে দেশে, যে একটা খেয়াওয়াজ, একটা মাপ হচ্ছে এই বেগম জিয়াকে নিয়ে, একটা মাপ তৈরি করেছে বেগম জিয়ার পরিবার, বেগম জিয়ার ডাক্তার, বেগম জিয়ার দল, বেগম জিয়ার পরিবার, বেগম জিয়ার ছেলে, বেগম জিয়ার পুরা পরিবার একটা মাপ সৃষ্টি করছে হাসপাতালে। দে ক্রিয়েটেড ডেঞ্জারাস মাপ অ্যাবাউট নির্বাচন, অ্যাবাউট ক্ষমতা দখল করার জন্য। পাগল না,
তার চাইতে বেশি কিছু হয়ে গেছে এই সমস্ত মবরা। তারা হাসপাতালে রীতিমতোটা মবদের রাজত্ব কায়েম করেছে, পুরো হাসপাতাল দখল করে উল্টা পাল্টা যা ইচ্ছা তাই করতেছে। মানে কোনো ইজ্জত, কোনো সম্মান, কোনো আইন, কোনো কানুন, কোনো রাষ্ট্র কিছুই নেই বেগমজি কেন্দ্র করে সেই হাসপাতালে। তার মনোনয়নপত্র, সে একটা ডেড ওমেন, মরে গেছে ক্লিনিক্যালি লাইফ সাপোর্টে। মানে কি, সে দম নিতে পারে না, তার নিঃশ্বাস নাই, তার কোনো ব্রেইন নাই, তার ব্রেইন নন ফাংশনাল, তার ব্রেইন ইনঅ্যাক্টিভ ব্রেইন কোনো রকম সিগন্যাল কমিউনিকেশন, তার লাংস, তার হার্ট, তার সব কিছু হচ্ছে ডিসকানেক্টেড উইথ দ্য ব্রেইন। তার ব্রেইন কাজ করে না, সেই জন্য সে লাইফ সাপোর্ট আছে, বিকজ দ্য ব্রেইন ইজ নট ফাংশনিং। সো হাউ ক্যান দিস ওমেন টক অ্যান্ড গিভ হার কনসেন্ট ফর টিপসই? সে কেমনি দিছে বলেন? বলতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, এভরিবডি স্পিক। এই মবগুলা হাসপাতালে সবগুলা মব, তার পরিবার, তার দল, তার ডাক্তার, সবগুলা সারাক্ষণ উল্টাপাল্টা অসত্য কথা, বানোয়াট ধান্দাবাজি কথাবার্তা বলে আমাদেরকে ফর উইকস অ্যান্ড উইকস উল্টাপাল্টা বলছে। এই মবগুলা, তার পুরো টিম মব, পুরো হাসপাতালে এই সমস্ত লোকেরা মব, তারা মব তৈরি করছে হাসপাতালে। আবার বেগম জিয়া, তাকে নিয়ে যে সমস্ত উল্টাপাল্টা হাস্যস্কর কাণ্ড, তার নমিনেশন, তার চিকিৎসা, তার টিপসই, তার এই, তার সেই, তার ডাক্তার, তার হাসপাতাল, তার এয়ার অ্যাম্বুলেন্স, তার কাতার, তার লন্ডন, তার বিদেশি ডাক্তার, হোয়াট এভার, ইটস অল মব। এটা গ্যাং তৈরি করছে হাসপাতালে, এটা গ্যাং, ইটস এ গ্যাংয়ের মানে গ্যাংস্টার এই হাসপাতালের ভিতরে, এই মহিলাকে কেন্দ্র করে। উদ্দেশ্য ক্ষমতা দখল। Only purpose, the only reason all this happening in the America is ক্ষমতা দখল করবে কতিপয় লোক, কতিপয় এজেন্সি, কতিপয় গোয়েন্দা, কতিপয় ইনস্টিটিউশন দখল করে ক্ষমতা। সেই জন্য এইগুলো হচ্ছে হাসপাতালে। টিপসই বেগম জিয়া দিছে। হাউ? সে তো অচেতন, অজ্ঞান, তার কনসেন্ট লাগবে না, স্ট্যাম্প লাগবে না, নোটারি লাগবে না, সাক্ষী লাগবে না, লিগাল উইটনেস লাগবে না, বললেই হইল। বেগম জিয়া যে মানুষটা পুরোপুরি অজ্ঞানে আছে, যে কথা বলতে পারে না, যার ব্রেন কাজ করে, যার ব্রেন নন ফাংশনাল উইথ দ্য বডি, রেস্ট অফ দ্য বডি, সুতরাং তাকে কৃত্রিম বাঁচিয়ে রাখা হয়েছে, কারণ তার ব্রেন নট এবল টু কিপ হার অ্যালাইভ। সুতরাং সে আর্টিফিশিয়ালি বেঁচে আছে, তার সমস্ত বডি কাজ করছে অন দ্য মেশিন, দ্য মেশিন কিপিং হার অ্যালাইভ, দ্য মেশিন ইজ গিভিং হার দ্য সাপোর্ট টু স্টে অ্যালাইভ, দ্য মেশিন ইজ ফাংশনিং ফর হার লাংস, ফর হার হার্ট, ফর হার স্টেইং লিভিং। সে বেঁচেই আছে, সে আসলে মরে গেছে, কিন্তু সে আসলে মরে গেছে কিন্তু তার মেশিনটা তাকে বাঁচিয়ে রেখেছে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে, বিকজ হার ব্রেন ইজ টোটালি ডিসকানেক্টেড উইথ দ্য বডি। এই মানুষটা কিভাবে সই করতে পারে টিপসই? অনুমতি লাগবে না, লাগবে না অনুমতি? রিয়েলি? কে বলছে লাগবে না? কে বলছে লাগবে না অনুমতি? কে বলছে বেগম যে অনুমতি লাগবে না টিপসই নেওয়ার আগে? কোন লোক বলছে যে একজন নোটারি পাবলিক সাক্ষী স্ট্যাম্প লাগবে না, বললেই হবে? দিস ইজ নাথিং বাট এ ক্রাইম। নির্বাচন কমিশন 3 সিটে তাকে মনোনয়ন দিছে, সে নির্বাচন করবে। কবর থেকে করবে? মরা মানুষ নির্বাচন করতে পারে? A dead person, can they do the election? Can a dead person sign a paper? কবর থেকে কি নির্বাচন করছে কখনো? দেখছেন? মহিলা অলরেডি গন, just waiting to go where she go. But এই ওমেন, সে নির্বাচন করবে 3 সিটে, তার 3টা সিট নির্বাচন করতে হবে, মরলেও নির্বাচন করতে হবে। এতই প্রয়োজন, এতই নির্বাচনের জন্য আমার ঠেকা পড়ছে
এত ঠেকা পড়ছে তার পরিবারের, তার ছেলের, যে একজন অজ্ঞান মানুষ টিপস হয়ে দিল। দিস ইজ এ ক্রাইম, ইট ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। নির্বাচন কমিশন, তার পরিবার, তার দল, তার ছেলে, তার ডাক্তার, যারা এখানে ইনভলভ উইথ দিস ড্রামা ইন দ্য হসপিটাল, এবারকে এই মবগুলা, দের অল মব গ্যাং, ভয়ঙ্কর একটা কাণ্ড বেগমজিকে নিয়ে। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। গ্রেপ্তার করা উচিত সবগুলাকে, এই ডাক্তারগুলাকে, পরিবার, দলের সবগুলা মবকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এই রাষ্ট্রকে রক্ষা করা উচিত। ইনসাফ, ইনসাফ, ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য, ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হইলে পরে দ্য ফার্স্ট থিং উই মাস্ট ডু, জাস্ট অ্যারেস্ট অল দ্য মব হু ডিড দিস ইন দ্য হসপিটাল with Begum Jia টিপসই কাণ্ড। Thanks for watching.